কিছু মানুষ ভুল করছিল, সে ভুল করার কথা বলার থেকে দেখতেছি আজকাল সে অনেক সাধু সাজতে চাচ্ছে, অনেক ভালো সাজতে চাচ্ছে। মাঝে মধ্যে দেখি ভিডিওর মধ্যে হয়তো আমাকে নেড়ে কথা বলে, আমি বুঝি। তো চোরের কিছু কথা আছে না, কিছু চোরের মায়ের বড় গলা থাকে না, কি এরকম একটা কথা আছে না। আর কিছু মানুষ ভুল করে কেমনে এত বড় কথা, এমনি এত এত কেমনে কথা বলে আমি জানি না। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু ইদানিং দেখি যে ভিডিওর লাস্টের দিকেও আমাকে নাড়া হচ্ছে, শুরুতেও আমাকে নাড়া হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আসল কথা, আমি ভিডিও হচ্ছে নিজে দিই না, নিজে ভিডিও দিতে আমার অতটা এখন আর ভালো লাগে না। কিন্তু দেখি ইদানিং মানুষ ভিডিও করে, ভিডিওর মধ্যে আমাকে নাড়ে যে ওই অমুক মহিলা এটা বলছে, অমুক মহিলা এটা বলছে, অমুক মহিলার এই ভিডিওর থেকে আপনারা অনেকে নানান রকমের খারাপ খারাপ কমেন্ট করছেন। ভাই, আমার এত বড় সাহস কোথা থেকে হলো? মানুষ যদি আকাম না করে ওই কথা আমি বলবো? এতদিন তো বলছিলাম না, এতদিন তো বলি নাই, তাহলে এখন কেন বললাম? আপনাদের কি মনে হয় না? একটা আপু আমাকে কমেন্ট করছে, আপু আপনি কি এটা সত্যি বলছেন না মিথ্যা বলছেন? ভাই, আমার মিথ্যা বলার কি আছে? যে যেটা করছে সেটা বলছিলাম, আমার ইচ্ছা হয়েছে, আমি ভিডিওটা করছি, তার জন্য কি এটা মিথ্যা বলতে হবে? এখন সে যদি মিথ্যা প্রমাণ করতে চায়, আমার কাছে কিন্তু তার কিছু কিছু প্রমাণ আছে। আমি কিন্তু ভিডিওগুলো কিছু কিছু ভিডিও আছে, ওইগুলো দিয়ে দিব। এখানে কোনো আমি তাকে করতেছি না। সে ভিডিও করবে, ভালো মতো করুক, আমি তো তাকে নাড়ে কোনো আর ভিডিও করতেছি না। সে কেন প্রতিটা ভিডিওর মধ্যে আমাকে নাড়া দিবে? আর যেটা আমি চাচ্ছি না, কিছু কিছু মানুষ ভিডিও করবে, করুক, তাদের মতন তারা ভিডিও করুক। আমি চাই যে আমাকে না নাড়া হোক, সে তার মতো থাক, আমি আমার মতন থাকি। তো যার যেটা ইচ্ছা হয়েছে সে সেটা করছে, এটা কোনো কথা না। সে আবার তার ভুল বুঝতে পারে, সে শুধরাও নিতে চাচ্ছে, শুধরা নেওয়ার চেষ্টা করতেছে, এটাও তার বিষয়। তাদের তাদের বিষয় অবশ্যই তারা ঠিক করে নেবে, এটা নিয়ে তো কোনো কথা না। সে ভুল করছিল, তো এমন তো না করে নাই। সে দেখি যে আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতেছে। যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, বলতে চাইছিলাম না। তো ইদানিং দেখি সে ভিডিওতে আমাকে অনেক নাড়া নাড়তেছে, আর আমাকে কমেন্টও করা হচ্ছে যে আপনি কি মিথ্যা বলছিলেন নাকি। তো আসলে আমার মিথ্যা বলার কোনো ইন্টেনশন নাই, আবার বলতেছি। যাই হোক, আমি কি বলবো, যার যেমন ইচ্ছা সে তেমন করবে, যার যেমন মেন্টালিটি সে তেমনভাবে চলবে। তো এটা না বলি, আমি ঠিক হয়ে যাক। আমি নূরের দিক থেকে চাই, নূরের দিক থেকে চাই যে সব কিছু ঠিক হোক, ঠিক হওয়া প্রয়োজন। আমার এটা নিয়ে সেরকম কোনো মন্তব্য নাই আর কি। সে দেখলাম ভিডিওতে বলছে, বললো যে তাকে নাকি অনেকে মারছে, অনেকে এটা করছে, অনেকে ওটা করছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে এক হাতে কোনোদিন তালি বাজে? আমি যদি দোষ না করি, কেউ কি আমাকে মারতে আসবে? আমি যদি ভুল না করি, কেউ কিন্তু আমাকে কখনো কথা শোনাইতে আসবে না। অবশ্যই ভুল করলেই তো কথা শোনাবে, তাই না? তো তাকে হুদায় হুদায় মারছে, অনেক করছে, এজন্য সে এরকম কোনো সিদ্ধান্ত নিছিল। এজন্য সে 3-4 মাস অন্য জায়গায় করে আসছে সংসার, তার এটা একান্তই বিষয়। তো এখন সে আবার নতুন করে সব কিছু শুরু করতে যাচ্ছে, নূরদেরকে নিয়ে শুরু করুক, তাতেও আমার কোনো সমস্যা নাই। আমার একটা সমস্যা, আমাকে যেন ভিডিওতে না নাড়া হয়, আমাকে ভিডিওতে যেন না নাড়া হয়। আমাকে ভিডিওতে নাড়তে গেলে আরও সমস্যা আছে। আমি চাচ্ছি না যে আমাকে নিয়ে ভিডিওতে কোনো কথা হোক। আমি আমার ভিডিও অফ করে রাখছি, আমি অনেক চুপচাপ থাকি, আমি আমার মতন করে চলতেছি, আমি আমার মতন করে চলতে পছন্দ করতেছি। যাই হোক, অনেক কথাই বললাম, কারণ এগুলো আমার ভালো লাগতেছে না। আমি চাচ্ছি না যে আরও ঝামেলা বাড়ুক বা বাড়াই, আমি চুপচাপ থাকতে চাচ্ছি। কারণ দিন শেষে দেখে আমার দোষটা আমার তো না, সে তো ফেরেশতার মতন হয়ে থাকবি নি, আর আমি শয়তান হয়ে যাবো না। আমি শয়তানের মতনই থাকি। তো আমি একটু পরে যাব কিছু কেনাকাটা করতে, যেহেতু আমি বাড়ি চলে যাব 2 তারিখে। আমি টিকিট কাটছি, বাড়ি চলে যাব 2 তারিখে আমার গাড়ি। তো এদিকেও আর সময় নাই। আমি বাসটিতে যাওয়ার আগে কিছু আমার নিজের জন্য কেনাকাটা করব আর কি।
তো কেনাকাটা করতে যাব একটু পরে, ভাবলাম আমি যাব কিন্তু হোপে কেনাকাটা করতে। আর হোপে কিন্তু অনেকের জিনিস পাওয়া যায়, মানে যেখানে আমরা হচ্ছে গার শপে থেকে, বড় বড় শপে থেকে নিই 1000 টাকা 1500 টাকা সেম জিনিসই, কিন্তু দেখি কাপড়ের কোয়ালিটিও সেম প্রায় থাকে, সেমই, কিন্তু ওইগুলো আমরা থেকে নিই, মানে ধরেন 1000 টাকা, বাইরে কিন্তু হচ্ছে 500 টাকা, এরকম 500-600 টাকা। তো আমার কিন্তু মনে হয় যে হোপে থেকে নেওয়া ভালো। তা আমি একটু পরে যাব হচ্ছে আবুকে সাথে করে হোপে, মানে এখন বিকেলবেলা সন্ধ্যার দিকে যাব আর কি আবুকে নিয়ে। আজকে আরও শুক্রবার, বিকেলের দিকে অনেক ভিড় থাকে। একবার পাভেলকে সাথে করে নিয়ে যায় বিকেলে, অনেক প্রবলেমের মধ্যে পড়ছি, যে পরিমাণে আল্লাহ ভিড় ছিল, হাঁটতে যায় জীবন শেষ আর কি। সেজন্য আপুকে বলছে আচ্ছা আমরা সন্ধ্যার পরে তুমি নামাজ পড়ে নিও, নামাজ কালাম পড়ে তারপরে আর কি বেরোবো। তা আপু বলছে ঠিক আছে। তো আমি কি কেনাকাটা করব অবশ্যই এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আপু একটা কথা বলছে যে যার মনে যা ফাল দিয়ে বেরোয় তা, নাকি কিরকম একটা শ্লোক কাটছে আমার কাছে, বুঝছেন। বলছে যে শোন, কারোকে কোনো সময় উত্তর দিতে যাবি না, যার মনে যা ফাল দিয়ে বেরোয় তাই, তুই কি এরকম চেঞ্জ করতে পারবি, এটা সেটা আমাকে সে বোঝালো। আমি বললাম যে না, ঠিকই বলছে আপু। যাই হোক, ভিডিওটা আমি এরকমভাবে কিছু বলতেও চাই নাই, করতেও চাই নাই, কিন্তু আমাকে ভিডিওতে মানে আমাকে নিয়ে কথা বললে আমার মনে হয় ভালো হয়। যার যার মানে নিয়ে সে ভিডিও করুক, যার যার বিষয় তার সে ভিডিও করলে আমার মনে হয় ভালো হয়। আর আমার অবশ্যই তাকে নিয়ে এই ভিডিওটা করাই শেষ হবে। আমি চাচ্ছি না সে আমাকে না নাড়লে আমার যেন, মানে সে আমাকে নাড়লে ভিডিও আর একটা হবে, আর যদি সে আমাকে না নাড়ে তাহলে আর আমার চ্যানেল থেকে তাকে নিয়ে আর কোনো ভিডিও যাবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ঢাকাতে বা বাইরে আছেন, ঈদে বাড়িতে যাবেন, আপনাদের সবার জানি যেন শুভ হোক, ভালো হোক, সুস্থভাবে বাসায় যান। আল্লাহ হাফেজ।